আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা পড়ব তোমাদেরকে। তার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি নাদিয়াপুর সহকারী শিক্ষক, বাংলা, শহীদনগর এম এ জুনিয়র উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। সে কবিতাটি হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। কবি নির্মলেন্দু গুণ 1945 সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। তার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক রাজনৈতিক জীবনের ছবি ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য ইত্যাদি। তারপরে এসো আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। উন্মত্ত শব্দের অর্থ হচ্ছে দারুণ উত্তেজনায় আবেগ বিহ্বল। শোভিত শব্দের অর্থ হচ্ছে সজ্জিত বা সাজানো। উদ্যান শব্দের অর্থ হচ্ছে বাগান। উদ্যান শব্দের অর্থ বাগান। দিগন্ত প্লাবিত, আকাশ ছোঁয়া। দুর্বাদল শব্দের অর্থ হচ্ছে সবুজ ঘাস। দুর্বাদল শব্দের অর্থ সবুজ ঘাস। বজ্রকণ্ঠ, বঙ্গবন্ধুর কণ্ঠস্বরকে বোঝানো হয়েছে বজ্রকণ্ঠ। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন কবিতাটি একটু পাঠ করি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষায় উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। এখানে কবি বলতে বোঝানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ডেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চের স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন 7ই মার্চের ভাষণের মাধ্যমে। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই রেসকোর্স ময়দান আজকের মতো ছিল না। সেই রেসকোর্স ময়দান এখন বর্তমানে নাম হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে ছিল শুধুমাত্র কি সবুজ ঘাসে ভরা। এই শিশু পার্ক সেখানে ছিল না। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এখানে কালো হাত বলতে বোঝানো হয়েছে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি।
কবির বিরুদ্ধে কবি, মার্চের বিরুদ্ধে মার্চ। এখানে কবি বোঝাতে চেয়েছেন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর এদেশে অশুভ শক্তির যে উত্থান ঘটেছে তাতে সব ইতিবাচক ভাবনা, সৌন্দর্য ও কল্যাণকে যেন সমাহিত করার প্রয়াস চলছে, সে কথাই কবি এখানে বুঝিয়েছেন। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। শ্রেষ্ঠ বিকেলের গল্প মানে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে যে বিকেলটিতে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য, সেই বিকেলটি কবির দৃষ্টিতে ছিল বাংলার মানুষের জন্য শ্রেষ্ঠ বিকেল। কারণ এদিন বিকেলেই কবি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুবাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই দুদু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়ার কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু, চোখের স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে। ইনে বলা হয়েছে সেই কবি মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ শোনার জন্য সেখানে দল বেঁধে এসেছিল লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, মানে খালি গায়ে কৃষক এসেছিল, হাতের মুঠে মৃত্যু অনিশ্চিত জেনেও তারা চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি মানে হচ্ছে যারা স্বল্প বেতনে চাকরি করে জীবন ধারণ করে, নারী, বৃদ্ধ, ভবঘুরে যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে। আর শিশু মানে দরিদ্র কিশোর কিশোরীরাও এসেছিল দল বেঁধে সেই বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। এই কবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই কবির ভাষণ শোনার জন্য, কবির কবিতা শোনার জন্য সবাইকে ব্যাকুল হয়ে অপেক্ষা ছিল। শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা মঞ্চে এসে দাঁড়ালেন লক্ষ লক্ষ মানুষের সামনে। তখন পলকে ধারুন জলকে ধরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। কবিতার বর্ণনাকে আরো সুন্দর অর্থবহ করে তোলার জন্য রবীন্দ্রনাথের দেবতার গ্রাস ও বিষ্ণুদের গোস্বামীর কবিতার চরণ ব্যবহার করেছেন খুব নৈপুণ্যের সঙ্গে। বাংলার মানুষের প্রিয় নেতা বঙ্গবন্ধু তার স্বাধীনতারূপী নৌকার পাল তুলে যখন ডাক দিলেন, তখন জনতার জোয়ারের স্রোতে সেই নৌকায় লাগলো উদ্দাম হাওয়া, ছুটে চলল সেই স্বপ্নের বহু আকাঙ্ক্ষিত তরী। সহজে উদ্দীপ্ত দ্যুতিময় বঙ্গবন্ধুর বাণী
কি বানিয়েছিল? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মানে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, এদেশের মুক্তির ডাক দেন। তার বক্তব্যে এটাই ছিল মূল কথা, স্বাধীনতার জন্য ডাক দেওয়াটাই ছিল তার কবিতার, তার ভাষণের মূল কথা। সেই থেকে স্বাধীনতা শব্দটি হচ্ছে আমাদের। স্বাধীনতা এই শব্দটি এখন অভিধানের একটি নিছক শব্দ নয়, এই শব্দটি উচ্চারণের সঙ্গে আমাদের সংগ্রাম ও মুক্তির প্রসঙ্গ যুক্ত। তাই 1971 সালের 7ই মার্চ যখন বঙ্গবন্ধুর কণ্ঠ থেকে ধ্বনিত হলো কি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন থেকে স্বাধীনতা শব্দটি পেল নতুন অর্থ এবং নতুন ব্যঞ্জন। তোমরা একটু তোমাদেরকে একটু মূল্যায়ন করে দেখো, কবিতায় কাকে কবি বলা হয়েছে? আমি আগে বলেছিলাম কবিতায় কাকে কবি বলা হয়েছে? বঙ্গবন্ধুকে। কবির জন্ম কোন গ্রামে ছিল? কবির জন্ম ছিল কি? হ্যাঁ, কাশবন গ্রামে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন? বঙ্গবন্ধু, ঠিক বলেছো, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে যাকে বলা হয় সোহরাওয়ার্দী উদ্যান। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? কি বর্তমান নাম হচ্ছে? সোহরাওয়ার্দী উদ্যান। কবিতা কোন দিকে বলা হয়েছে? এই কবিতা বলা হয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি বাড়িতে থেকে 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি সংগ্রহ করে লিখে রাখবে তোমরা খাতায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।